ওভেন ছাড়া গ্যাসের চুলায় তৈরি করতে পারবেন এমন পারফেক্ট একটি স্পঞ্জ কেক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমেই শুকনো উপকরণগুলো একটি ছাঁকনিতে খুব ভালোভাবে চেলে নিতে হবে। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার এবং অল্প একটু লবণ। তারপর খুব ভালোভাবে চেলে নিয়েছি। এখন বড় একটি পাত্রে ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা ডিম হতে হবে। ডিমগুলো ভেঙে মাঝখান থেকে কুসুমটা খুব ভালোভাবে উঠিয়ে নিব। স্পঞ্জ কেক বানানোর ক্ষেত্রে অবশ্যই ডিমের কুসুমটা আলাদা করতে হবে, না হলে ডিমের ফোমটা খুব ভালো হবে না এবং স্পঞ্জ কেকটাও সফট হবে না বা স্পঞ্জি হবে না। এখন আমি ডিমের সাদা অংশটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। যদি আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকে তাহলে এই কাজটা হ্যান্ড বিটার বা কাঁটা চামচ দিয়েও করতে পারবেন। যখন আমার কাছে ইলেকট্রিক বিটার ছিল না তখন আমি হ্যান্ড বিটার দিয়েই ডিমের এই ফোমটা তৈরি করতাম, তারপরেও অনেক ভালো স্পঞ্জ কেক হতো। বিট করতে করতে আমি এখানে চিনি মিশিয়ে নিচ্ছি। 4টা ডিমের জন্য মোট 1 কাপ চিনি ব্যবহার করেছি। চিনিটা একবারে কিন্তু দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে এবং বারবার বিট করতে হবে। এভাবে বিট করতে করতে ডিমের এমন ফোম হওয়া পর্যন্ত বিট করতে হবে। ডিমটা যখন খুব ভালোভাবে ফোম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং আলাদা করে রাখা সেই কুসুমগুলো। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিমের কুসুমটা সাদা ফোমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ তেল। স্পঞ্জ কেকে তেল ব্যবহার না করলেও খুব বেশি একটা সমস্যা হয় না, কারণ স্পঞ্জ কেকটা হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করা হয়। সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে এখন আমরা যে শুকনা উপকরণগুলো চেলে রেখেছিলাম সেই উপকরণগুলো অল্প অল্প করে দিব এবং হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনা উপকরণগুলো কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, এটা বারে বারে দিতে হবে এবং বারবার এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই উপকরণগুলো হ্যান্ড উইস্ক দিয়ে একটু আলতো হাতেই মিশাতে হবে যেন ডিমের ফোমটা নষ্ট না হয়। এই তো ডিমের ফোমের সাথে সবগুলো শুকনা উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমরা যে পাত্রে কেক বসাবো সেই পাত্রটা রেডি করে নিব। এখানে আমি একটা পেপার কেটে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবং এখানে কেকের সেই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা পাত্রে ঢালা হয়ে গেলে এখন এটা একটু খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং একটা কাঠি দিয়ে খুব ভালোভাবে এর বাতাসটা বের করে দিতে হবে। যেহেতু আমি কেকটা চুলায় বেক করব তাই চুলায় একটি পাত্র আমি 5 মিনিট আগেই বসিয়ে রেখেছি এবং খুব ভালোভাবে হিট করে নিয়েছি। এখন এখানে আমি কেকের পাত্রটা দিয়ে এর ঢাকনাটা খুব ভালোভাবে বন্ধ করে দিব যেন এর বাতাসটা বের হতে না পারে। এখন লো মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিটের মতো বেক করলেই হয়ে যাবে। আমার কেকটা হতে 20 মিনিটের মতো সময় লেগেছে। 20 মিনিট পর আমি কাঠি দিয়ে চেক করে নিয়েছি, কেকটা হয়ে গেছে। এখন কেকটা নামিয়ে আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে কেকটা কেমন সফট হয়েছে। দেখেই হয়তো বুঝতে পারছেন কেকটা অনেক বেশি সফট হয়েছে। দেখে বোঝার উপায়ই নেই যে এটা ওভেন ছাড়া তৈরি করা হয়েছে। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে গ্যাসের চুলায় তৈরি করে ফেলতে পারবেন পারফেক্ট স্পঞ্জ কেক। এখন এই কেকটা পছন্দ মতো ক্রিম দিয়ে ডেকোরেশন করলেই হয়ে যাবে।